আপনি সারা দেবেন টাল্টি বাল্টি মারে ই দল উ দল সেই দল করে মরার পর আবার নবীর দল ঢুকিচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আবার উপর থেকে করছে হুজুর দেখেন তো সিয়ারারা দেখেন তো লাখ মক্কি কেবলার দিকে আছে কেন 72 বছর পর্যন্ত নামাজ ধরেনি। মরার পর করছে কেবলার দিকে ঠিক ঢালাই দিয়ে যদি পশ্চিম করে তোর ঢালাই উল্টে পূব দিক হবে কি ঠিক। 14 বছর হলে আমরা ইমামতি করি একটা মসজিদে, মোতাল্লি আছে 14 বছর হলে। এমনও মসজিদ আছে শতকরা 80টা মসজিদের মোতাল্লি দোয়া কুনুত জানে না। কিন্তু এটা এমন একটা প্রতিষ্ঠান, পাস নাই, ফেল নাই, প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, জ্যাঙ্কা ঢোকে উনকে বাইরে আসে। তাপ কি এই মসজিদগুলিতে 10 বছর নামাজ পড়েছেন, রসুলকে কাল্লা কাটপের দা উমার ফারুক 10 বছর ইমামতি করছেন, তারই মুক্তাদি নবীর পেছনে উমার ফারুক 10 বছর ইমামতি করার পর যে মুক্তাদি তৈরি হয়েছে, আমার নবী বলেছেন লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমারকে নবুয়ত দেওয়া হতো। এত বিদ্যার আল্লাহু আকবার। উমার ফারুক চিনেন? তার রাস্তা দিয়ে 40 দিন শয়তান হাঁটেনি। এটা সেই উমার। আর আমরা রাস্তা দিয়ে গেলে শয়তান বিছনা বালায়। উমার ফারুক 10 বছর অর্ধেকটা পৃথিবীর চালাচ্ছে, নবী কাটপের দা। তাহলে বোঝেন কি যোগ্যতা নবীর পেছনে। আর আমাকে দেখো 60 বছরের নামাজ পড়ি, মিম্বার হবার পারি না। তার কি রসুলের বক্তব্য আমাদের বক্তৃতার নাই। রসুলের বক্তব্য উস্তুনে হান্নানা মরা খেজুরের গাছের সাথে হেলান দেয়া নবী খুতবা দিয়েছে। কথা কন নাগা। নবী যেদিন প্রথম মসজিদে নববীতে কাপড় দিয়া আর পাতা দিয়ে যখন মসজিদে নববী একটু ঘেরাও করে বানাচ্ছে, রসুলের হাদিস আছে একটা, আমি যখন প্রথম দিন যখন নামাজ শুরু করি মসজিদে নববীতে, বৃষ্টির পানিতে আমার কপাল আর নাক কাদা মাটি দিয়ে মেখে গিয়েছিল। নবীর কপাল নাক মাটি দিয়ে মাখলো। সেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতের জন্য 50,000 রাকাতের সওয়াব। আর টাইলস 48 ইঞ্চি যায় নামাজ, টাইলস দিতে 48 ইঞ্চি না, 24 চলবে না, একবার 48 ওয়াল গোটা টাইলস। কিন্তু ওটি কথা হচ্ছে ইন্টি করির এমন মেয়েরা মেম্বার বানালেছে মনে সম্রাট আকবর এইভাবে বসে আছে কি রে। কিন্তু আসল কথা কয় না। যদি ইমামেরা কবার লাগে, মোতাল্লির সামনে বসতে কয় তখন ইমাম বুঝতে পারে মোতাল্লির গলার আওয়াজ, তখনই ওই দিক তাকায়, তখন চোখ দিয়ে করছে কি করছো থাকপু কয় না। প্রত্যেকটা মোতাল্লি মসজিদ কমিটির লোক যদি আগামী শুক্রবার থেকে বলতে পারেন ইমাম সাহেব আপনি বোতাম খুলে দিয়ে কথা বলবেন কোরআন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, ওই মুক্তাল্লি ওই মুক্তাদিরা সব আল্লাহর জান্নাতে যাবে। মুক্তাদির ভয়ে, মুতাল্লির ভয়ে মসজিদের ইমামগুলি বোতাম খুলে দিয়ে কথা বলতে পারে না। আবার ইমাম যখন নিয়োগ হয় তখন দেখে কোন দল করে এনে দেখি তো কোরআন হচ্ছে কার কিতাব, এই কথাগুলা কার? কোরআনে কয়টা দল আছে? এই 2টা দল। কোরআনে কয় দল? হিজবুল্লাহ আর হিজবুল শয়তান 2 দল ভাই, 1 দল হয়। তাহলে প্রত্যেকটা বাংলাদেশে যত দল আছে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান মাওলানা ভাসানী, কথা কোন টাকা, জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদুর রহমতুল্লাহ আলাইহি, এলডিবি হচ্ছে ও দেখে অলি আহমেদ, তার কোনো অধিকার পর নুরুল হক নূর। তার যে কোনো দলের একজন প্রতিষ্ঠাতা আছে। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? কে কোন টাকা জোরে কয় না বাড়ি মানুষকে শরম করে। আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজেই। তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা, তাহলে এই কোরআনটা দলীয় কিতাব। কার দলের কিতাব? এই আল্লাহর দলের কথা। কোরআনের জামাতের কোনো নাম লওয়া লাগবে না, কারো নাম নাই। কোরআনের হক কথা কইলি কয় এই তুমি দলীয় বক্তৃতা দিলে গা। কোরআন যে দলীয় কিতাব, কথা কয় না বারে। এই কোরআন এই আগামী এই যেখানে যতগুলো লোক আছেন, কোরআনের তর্জমা আছে কার কার বাড়িতে হাত তোলেন তো? অনেক কম। এখানে যদি এই লোকের মধ্যে এত অল্প থাকে, শোনেন আপনাকে একটা ঠিকানা দিচ্ছি। বগুড়া বয়তুল বড় মসজিদ নাই, বগুড়া বড় মসজিদের পশ্চিম গেটে থাকে আদর্শ লাইব্রেরি। ওখানে দেখবেন এইরকম একটা তাফসির তর্জমার কিতাব আছে। কোরআন
এখানে লেখা আছে 12 নম্বর জেল, এখানে দেখে 30 পারা লেখা নাই, এটি লেখা আছে 12 নম্বর জেল। এখানে আশরাফ আলী থানবীর অনুবাদ নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমান মাওলানা উনি অনুবাদ করেছেন। এই তর্জমাটা আইনা দয়া করে 370 টাকা দিয়ে কিনবেন, কিনে আপনার বাড়ির যে কয়জন আছেন হাতে হাতে দিবেন। কোরআনের জ্ঞান যদি 1 মাসে যদি গোটা কোরআন পড়তে পারেন, আমার রসুল বলছেন এই কোরআনের জ্ঞান যারা অর্জন করে আল্লাহ তাদেরকে কল্যাণ দেয়। তাহলে এই কল্যাণ বোধার জন্য, কল্যাণ পাওয়ার জন্য কোরআন পড়লেন। আর আরেকটা কথা হলো কি, যদি আপনি কোরআনের অর্থ একবার পড়েন, যেখানেই যখন পড়েন সব কোন আল্লাহগুলা কলদের ভেতর সেভ করে দিবি। 40 বছর আগে গান মুখস্থ করতেন, গান মনে নাই আছে, কিন্তু খালি ইসলামের সোয়াদ যেগুলা গজলত আছে এখন আমি মুরা বলবো সবাই বলতে পারবেন, অথচ এটা মনেই নেই, শুনেই মনে হয়ে গেছে। নবী মোর পরশমণি, করছে কথা কি, আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও, তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আই আই রে সাগর। দেখছেন প্রমাণ দেন, ইসলাম যেখানে আছে জিন্দিগিতে ভুলবেন না। আমার রসুল কোরআন পরে পরে মুখস্থ করেনি, জিবরাইল সাল্লাম বুকের সাথে বুক লাগিয়ে দেয়া এমন একটা কানেক্ট করে থুয়ে গেছে প্রথম দিনে গারে হিরায়। ওই দিন থেকে জিবরাইল যখনই বলেছে আল্লাহর নবীর কলিজায় আল্লাহ তাআলা সেভ করে দিয়েছে। আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআন এতগুলো আয়াত কিভাবে মুখস্থ রাখে, এটা আল্লাহর সাহায্য। আমার দেশের মানুষগুলো যদি কোরআন একবার পড়তো অর্থ সহ, এই বক্তৃতা শুনে জিন্দিগিতে বিরোধিতা করতে পারতো না। আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি, আগামী রমজান মাস আসতেছে, শাবান চাঁদের 15 তারিখের মধ্যে 370 টাকা দেয়া আদর্শ লাইব্রেরি থেকে হোক, শেরপুরে যদি অনেক বই পুস্তকের দোকান আছে সেখানে যদি আমি যদি বলি দোকানদারকে, যদি দোকানদার এখানে থেকে থাকেন ভাই আপনার বন্ধু বান্ধব দোকানদার হয়, তাহলে আপনি না বলে দিবেন যে 12 নম্বর জেল নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমানের অনুবাদ করা আশরাফ আলী থানবীর একটা তর্জমা একবার পড়েন, দুটো হাত ধরে বলতেছি জিন্দিগিতে কোরআনের আমরা কেউ বিরোধিতা করতে পারবো না। অথচ কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আমরা কথা বলি উল্টা পাল্টা চাপ দেয়, বুঝছেন। খুব কষ্টে আছি ভাই, 32 লাখ টাকা খরচ করে ঢাকার থেকে দাবিন নিয়ে এসে খুবই কষ্টে আছি। কি কর্ম, গরিব মানুষ আমরা। এই বাপে পড়াছে, পরে এখন বক্তৃতার নামে মামলাও খাচ্ছি, যা হয় শেষ পর্যন্ত 20 না খেতে থুয়ে যাচ্ছি জেলখানা। আরও যদি 2-1 যাওয়া লাগে, আমি তো চিন্তা করছি, জনগণ করছি যে ভাই আর যাওয়ার ব্যবস্থা করেন না রে। কতক্ষণ খালি এইবার না, খালি বেলের দিয়ে মাথা কামে শেষ করে দেন, খালি একটা উকুন খুকসি থাকবে না। ইনশাল্লাহ সম্ভাবনাময় দেশ অনেক আগে যাচ্ছে। মাত্র 6 মাসের মধ্যে দেশে ইসলামের একটা গণজাগরণ সৃষ্টি হয়ে গেছে। 20 বছর এইভাবে যদি দেশ থাকে, এই দেশে ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা ইসলাম কায়েম করব। যারা ইসলামের কথা শুনলে একটু কষ্ট পাচ্ছে তাদেরকেও আল্লাহ সম্মানিত করবেন, তাদেরকেও জান্নাত দেবেন। সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে এনারা আগে আরশের নিচে জায়গা পাবেন। আসুন, আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে কথাগুলি বলছি, এই কথা বলার ভেতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। এখন আমার পরে বক্তা আছেন, ওনারা বক্তব্য দিবেন। আমার কোনো ডেট নাই, যার কারণে ভাইকে আমি এই ডেটটা দিয়েছিলাম। আমার গতকালকে আমি 3টা সভা করছি, আজও 3টা সভা আছে আমার। 67 বছর বয়স। এখান থেকে যাব বগুড়া সেন্ট্রাল মসজিদের ওই 7 মাথার ওটি সভা আছে, ওটি খালি ফোন হয়তো ব্যাটার কাছে করিচ্ছে। তা আপনারা দোয়া করবেন। আল্লাহর কাছে কিছু চাই না, খালি না ইসলাম রাজে এসে কায়েম করে আল্লাহ না দেখার সুযোগ দেয়। কথা ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে, মা বোনদেরকে সুস্থতা দান করুক, হায়া কুমলা দান করুক। রমজান যেহেতু আগত, আল্লাহ তাআলা আমাদেরকে শাবান রজবের বরকত দিয়া রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। ধরে কোন আল্লাহুম্মা আমিন। ভাই কি দোয়া করবো নাকি? এখন দোয়া করালো কালেকশন
তে ভাই নেন আমার ভাইরা, আমি 10টা মিনিট টাইম দেবো। কারা আছেন একটু আল্লাহর কোরআনের জন্য এই মসজিদের জন্য একটু দিবেন? ভাই একটু রুমাল নিয়ে ভেতরে যান, যার যা পকেটে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আরো দুইজন বক্তা আছে, খুব তাড়াতাড়ি ভাই। আর যারা একটু দিবেন মোটামুটি 2000 5000 করে, আমি তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন, লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, একটু একটু ব্যাগ নিয়ে যান, একটু ব্যাগ নিয়ে যান। আল্লাহ রাসূল বলছেন, মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য যারা অর্থ দিবে, জান্নাতের ভেতর তাকে বালাখানা দিয়ে দেবে। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। টাকা দিলে বুঝতে পারছেন? আপনার নামাজের পর অবশ্যই এখানে আসবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আসার তৌফিক দান করুক, আমিন। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যারা একটু দিবেন। ভাইয়েরা যাচ্ছে, রুমাল নিয়ে একটু যান, রুমাল নিয়ে যান।